বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ২,০০০ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন জনাব মোহাম্মদ আয়নাল ভাই। এই সময় তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ত্রাণ বিতরণ কর্মসূচি। যারা শহীদ হয়েছে এই ছাত্র আন্দোলনে, আমাদের যারা পথচারী ভাইয়েরা আছে এবং যারা এই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে, বিভিন্ন দলের সবাইকে স্মরণ করিয়া আমি এই বাজারটা দিলাম। কিন্তু এই বাজারটা আমি দিলাম হইলে শুধু আমাদের এই ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এই বাজারটা আমরা দিলাম। কিন্তু এই বাজারটার ভিতরে আপনি দেখতে পারবেন যে আসলেও শুধু ইসলাম ধর্মের মানুষ ন, আমি হিন্দু ধর্মীয় যারা লোক আছে তাদেরও দিই। আমাদের গ্রামে যারা যেই ধর্মের লোকই থাকুক আমি এই বাজারগুলি দিই। আমাদের দেশ বর্তমানে অভাবী দেশ, এই কারণে আমার গ্রামের মানুষ খেয়ে বাঁচে, এই কারণে এই উদ্দেশ্য করে দেই। এটা আগানগর ইউনিয়নের ৯টা ওয়ার্ডের যে ওয়ার্ডের এই লোক থাক এবং যেই ধর্মের লোক থাক, আমি প্রত্যেকটা ধর্মের এই লোকেকেই আমি বাজার দেই। আর এই বাজারটা আমার ব্যবসায়ী একটা দোকান আছে নবাবপুর বাতিগড় জেনারেটর, এই কামাইয়ের পয়সা দিয়েই আমি এখানে 75% পয়সা আমাদের গ্রাম দুঃখীকে এখানে আমি বাজারটি দেই। বিভিন্ন সময় তো আপনাকে দেখা যাচ্ছে যে বিএনপির প্রচারণার সাথে জড়িত আছেন, এই বিষয়ে কিছু বলুন। আসলে আমি রাজনীতিবিদ না, আমি আমার মনের থেকে আমি বিএনপিকে পছন্দ করি এবং বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধা করি। আমি কোনো রাজনীতির সংগঠনের জড়িত নয়, কিন্তু আমি কারো কোনো পদেও নই, কোনো দলেও নেই। শুধু আমি বিএনপিকে পছন্দ করি বলে, বেগম খালেদা জিয়াকে পছন্দ করি বলে আমি তার সাপোর্টটা করি। এখানে যারা আমাদের শহীদ হয়েছে তাদের জন্য আমি প্রত্যেক ভাই বোনকে, যারা আমাদের ছাত্র ভাই বোনেরা আছে, দলীয় বিএনপির ভাই ভাইয়েরা আছে এবং পথচারী ভাইয়েরা আছে, তাদেরকে আমি শ্রদ্ধা করি এবং তারা আশা করি তারা আল্লাহর দরবারে শহীদ হয়েছে, কিন্তু আশা করি তাদের আল্লাহ মাফ করুক, ক্ষমা করুক, পাপীকে বিচার করুক। আমাদের যে একটা বিজয় হয়েছে, এই বিজয়টা শুধু আমাদের না, সারা বাংলাদেশের যত ২০-২২ কোটি জনগণ আছে সবারই বিজয়। তো আমি আপনাদের কাছে একটি অনুরোধ করে বলবো, আপনারা আমার দেশ মনে রাখবেন, সবাই মনে রাখবেন, সবাইয়ের দেশ মানে আমার দেশ। এই গর্ব করিয়া আপনারা আপনাদের দেশে লুটতারাস, চাঁদাবাজি, সন্ত্রাস, জুলুমবাস আশা করি আমরা এটি দেখতে চাই না। যেই দলেরই হোক, আপনারা প্রশাসন ভাইয়েরা আছেন তাদের প্রতি অবশ্যই নজর রাখবেন। আপনারা সৎ পথে চলার জন্য মানুষকে পথকে অনুসরণ করে দিবেন, যে আসলে কেউ যদি ভুল পথে না যায়, আমাদের জনগণের যদি জান মাল কোনো ক্ষতি না হয়, আপনারা নজরদারি রাখবেন। যেই দলের হোক আপনারা আশা করি কাউকে ছাড় দিবেন না।